দরজা খুললেই ব্যালকনি, আর এই ব্যালকনি থেকে প্রকৃতিকে দেখুন। এই ধরনের হোমস্টে বাজেটের মধ্যে কিন্তু সচরাচর পাওয়া যায় না। গুড মর্নিং। আমরা এখন রয়েছি শিলং যাওয়ার পথে, মানে শিলং ঠিক নয়, শিলং যাওয়ার পথে 10 মাইল বলে একটা জায়গায়, মানে ঠিক যেখানটায় ডাউকি এবং চেরাপুঞ্জি রাস্তাটা ভেঙে যায় না, মানে ওয়াইয়ের যে সরুটা ঠিক ওইখানটার একটু আগেটা করে রয়েছে আর কি। তো আমরা এইভাবেই প্ল্যানটা আমাদের মানে ড্রাইভার দাদা কি ননভেজ ড্রাইভার দাদা উনি এটাকে সাজিয়ে দিয়েছেন। আর কাল রাতে তো আপনাদের রুমটা দেখিয়েছি। তো আজকে হোটেলের এই যে এরকম ফাঁকা ফাঁকা জায়গায়, মানে শিলংয়ে তো কীরকম ভিড়ভাড়টা জানেন, তো এই ফাঁকা ফাঁকা জায়গায় কীরকম হোটেল মানে হোমস্টেটা দেখুন একবার। একদম মাঝখানে, গ্রামের মাঝখানে, এই দেখুন এটা একটা গ্রামের মাঝখানে, এই গ্রামের মাঝখানে একটি হোমস্টে। এটা কি রিলাম হোমস্টে, আর এইটা হচ্ছে হোমস্টে। এই হোমস্টেতে আমরা রয়েছি, পাশে ব্যালকনিও রয়েছে, পাশে ব্যালকনি। এখানে ডাস্টবিনে কিছু বিয়ার টিয়ারের বোতলও পড়ে রয়েছে, যদি ওটা আমাদের খাবার নয়, অনেকেই তো অনেক রকম পছন্দ করেন। ছোটোখাটো হোমস্টে ভালোই। শিলংয়ে তো মানে চারদিকে হোটেল, জানলা খুলবো হোটেল, বাজার এইসবে ভর্তি। যে আমরা শিলং ঘুরতে এসেছি একটা প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করা, আমি আমাদের ড্রাইভার দাদাকে বলেছিলাম যে এমন একটা জায়গা সিলেক্ট করুন যেটা শিলং থেকে একটু ধারে হবে। তো এই জায়গাটা 10 মাইল, এটা একটা সুন্দর একদম ফাঁকা ফোঁকো জায়গা। মানে এখান থেকে যদিও ওই জায়গা সেট করা হয়েছে যেহেতু আমরা চেরাপুঞ্জি যাবো বলে, কারণ শিলং এখান থেকে একটু আরও দূর। তো যাই হোক, আমাদের এই রকম জায়গাগুলো কীরকম হয় দেখুন, তাহলে বুঝতে পারবেন যে 4-5টা খোলামেলা, মানে একটা পাহাড়ে ঘুরতে এসছেন, একটা চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যকে আপনি নিজের চোখে উপভোগ করবেন, দরজাটা খুলবেন দেখবেন চারদিকে পাহাড়। তো এইটা শিলং টাউনে কিন্তু পাওয়া যায় না। তো যাই হোক, এইখানের জায়গাটা দেখে এত ভালো লাগছে, মানে সব সময় না শুধু মনে হচ্ছে যেন মধ্যে গান বেরিয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে একটা গান খুব সুন্দর মানানসই হবে, কুমার শানুর কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথে হলাম যে পার, তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর, প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। কালকের রাতের বেঁচে যাওয়া খাবার নষ্ট করে লাভ নেই, কালকে নামিয়েও দিইনি, রেখে দিয়েছি। সকালবেলায় এই যে সকালবেলা ব্রেকফাস্টটা হয়ে গেল, টিফিনটা সকালে। আচ্ছা পানি তো কাল রাতের বেঁচে যাওয়া খাবার দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। আর দেখুন, খাবার কিন্তু কখনো নষ্ট করা উচিত নয়, যতক্ষণ পারবো পুরোটা খেয়ে নেবো, নষ্ট খাবার কিন্তু করবো না। এখানে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু যথেষ্ট ঠান্ডা, চারদিকে পাহাড়ে ঘেরা। খেয়ে নি আগে। হ্যাঁ বলছি, দেখো কোন বারণ কিয়া। হ্যাঁ তারপর একটা লটি খেয়ে। এখন 9:30 আমাদের গাড়ি স্টার্ট হলো, আমরা এখন যাব চেরাপুঞ্জির দিকে। গ্রাম্য ফাঁকা রাস্তা, সকালের ফুটফুটে রোদ, সাথে হালকা ঠান্ডার আমেজ, সবে মিলে মনটা বেশ ফুরফুরেই ছিল। আমি ড্রাইভার দাদাকে বললাম চেরাপুঞ্জি থেকে ফিরে আবার এখানেই আসব,
শিলংয়ের ভিড়ভাড়টা পার্সোনালি আমার পছন্দ নয়, তাই কালকে রাতের জন্য এই রুমটা যেন আমার বুকিং থাকে। আজ 31 অক্টোবর, কাল আমার মেয়ের বার্থডে, তাই কেকের ব্যবস্থাটা ড্রাইভার দাদাকে করতে বললাম, কারণ বার্থডে সেলিব্রেট করার এর চেয়ে ভালো জায়গা কিন্তু পাওয়া মুশকিল। এইসব কথা বলতে বলতে আমরা মেন রোডে উঠে পড়লাম। আজ চেরাপুঞ্জিতে হবে আমাদের নাইট স্টে। উমটিঙ্গার নামক একটি জায়গা থেকে আমাদের চেরাপুঞ্জিগামী রাস্তা ডিভাইড হয়ে গেল। এখন সোহরার পথে। চেরাপুঞ্জি হলো সোহরা। এই উমটিঙ্গার থেকে চেরাপুঞ্জি মাত্র 31 কিলোমিটার পথ। আজ আমরা যে যে স্পট কভার করতে করতে যাব, সেই সমস্ত জায়গা এমটিডিসির বাসে এলে দেখতেই পাবেন না, কারণ বাস ওই পথে যায়ই না। পার্সোনাল রিজার্ভ গাড়িতে এলেই এগুলো সম্ভব। অপূর্ব সুন্দর এখানের প্রকৃতি। দুধারে গাছ, তার মধ্যে রয়েছে প্রচুর চেরি ব্লসম ফুলের গাছ, আর তাতে ভর্তি হয়ে আছে চেরি ব্লসম ফুল। প্রকৃতির শোভা উপভোগ করতে করতে মাখনের মতো রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম আজকের প্রথম স্পট, মাউডক মেডপিপ ভ্যালি। এমটিডিসির বাসে এলেও আপনি এই স্পট কিন্তু দেখতে পাবেন। দেখুন কত সুন্দর এই ভ্যালি। দুটো পাহাড়ের সংযোগ পরিষ্কার উপলব্ধি করতে পারবেন। এখানেও চেরি ব্লসম, কত সুন্দর লাগছে দেখুন। এখানে এসে প্রচুর ভুট্টার দোকান, চারপাশে প্রচুর ভুট্টার দোকান। তো আমরা ভুট্টা খেলাম, একদম নরম নরম ভুট্টা, কিন্তু তবে দামটা একটু বেশি। ছোটো একদম কচি কচি ছোটো ছোটোগুলো আর কি, কচি বলবো না, একদম ছোটো ছোটোগুলো 30 টাকা, আর একটু বড় সাইজের 40 টাকা, কিন্তু সবগুলোই বেশ কিন্তু মানে নরম। আর এখানের আরও একটা জিনিস, যেখানে সেখানে কিন্তু নোংরা ফেলা যাবে না। পুরো মেঘালয়টাতেই দেখলাম যেখানে সেখানে নোংরা ফেলা যাবে না, প্রত্যেক জায়গায় ডাস্টবিন রয়েছে, ওটা ফেলতে হবে। আর টয়লেট, মানে অনেক জায়গায় রাস্তার মাঝেও পে অ্যান্ড ইউজ টয়লেটের ব্যবস্থা রয়েছে, সুতরাং সেটাও অসুবিধা যাতে না হয় তার ব্যবস্থাও এখানে কিন্তু সমস্ত কিছু করা রয়েছে। বেশ ভালো লাগছে কিন্তু জায়গাটা, বেশ ভালো লাগছে। ওয়েদারটাও কিন্তু এখনও পর্যন্ত ক্লিন। এখন ঘড়িতে 10:20। আমরা এই মাউডক ভ্যালি থেকে এবার লিংকশেয়ার ওয়াটারফলস দিকে যাত্রা শুরু করলাম। এই গাড়িতে বসলাম, এই মাউডক ভ্যালি থেকে এই স্টার্ট হলো আমাদের গাড়ি। এখন নেক্সট হচ্ছে লিংকশেয়ার ওয়াটারফলস। ভ্যালির ধার বরাবর রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। এখানের প্রকৃতি আরও সুন্দর।
সত্যি মেঘালয় যেন অপরূপা সুন্দরী। আপনারা যারা গেছেন তারা আমার সঙ্গে অবশ্যই একমত হবেন, আর যারা যাননি আপনারা ঘুরে আসুন, তারপর আমার কথাটা মিলিয়ে নেবেন। সত্যিই অপূর্ব। এবার আমাদের গাড়ি ডান দিকে বেঁকে গেল, সোজা রাস্তা চেরাপুঞ্জি চলে গেল। এবার আমরা যা যা ঘুরে দেখব তার কোনোটাই এমটিডিসির বাসে এলে কিন্তু আপনি দেখতে পাবেন না। প্রতিটাই টপ মোস্ট স্পট। অনেক কিছু আপনাদের দেখানোর আছে, তাই নেক্সট ভিডিওতে অনেক কিছু থাকছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।